নমস্কার, এই মুহূর্তের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। মূলত এই যে রবিবার দুপুর 12টা কার অনুষ্ঠান থাকে আপনারা সেটা জানেন, এবং একটা বিষয় তো আমি শেয়ার করতে চাই যে এই অনুষ্ঠানটা ব্যক্তিগতভাবে আমার করতে খুব বেশি ভালো লাগে। কেন বলুন তো? এই যেমন এই অনুষ্ঠানের দ্বারা আপনারা জানতে পারেন যে আগামী দিনে কি সময় আসতে চলেছে, মানে বিশেষ রাশি যদি বিশেষ কোনো রাশির ঘরে প্রবেশ করে, যেমন সেই ধরনের সতর্ক বার্তা কি নিতে হবে, সতর্কতা নিতে হবে, যেমনটা যিনি থাকেন এই অনুষ্ঠানে জানিয়ে দেন দাদা। এবং সেই সুযোগে কিন্তু আমিও জানতে পারি, কারণ সেই সমস্ত রাশিগুলোর মধ্যে আমারও রয়েছে। তো আমার ব্যক্তিগত এই কারণে ভালো লাগে, আর আমি জানি আপনাদেরও সেই কারণে এই অনুষ্ঠান খুব ভালো লাগে। তো আজকেও সেরকমই একটি ভালো বিষয়, অবশ্যই ভালো বিষয়, তার কারণ টপিকটা শুনলেই বুঝতে পারবেন। আমি জানিয়ে দিই টপিকটা একবার, যে 1 জুন থেকে মানে আগামীকাল থেকে বৃহস্পতির কর্কটে প্রবেশ। তো কোন রাশিগুলির মহা সৌভাগ্য আসবে, কোন রাশিগুলির মহা সৌভাগ্য আনবে, এবং এর পাশাপাশি তো থাকছেই সাপ্তাহিক রাশিফল, এবং এটা রয়েছে আজকের বিষয়। এবং অনুষ্ঠানে ঢুকবো তার আগে বলবো, এই অনুষ্ঠান যাদের নিত্য পছন্দের অনুষ্ঠান, সব সময় যাতে অনুষ্ঠানটা দেখতে পারেন তার জন্য কি করতে হবে। হাতে রয়েছে ফোন, আর ফোনে রয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভিএন একেডি প্লাস। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে, এবং পরবর্তীকালেও যদি চান অনুষ্ঠানটা দেখবো গিয়ে, তার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। এবং এবারে বিষয়ে ঢুকবো। আমি বিষয়টা তো আপনাদের জানিয়ে দিলাম, এবং এই বিষয়ে আরো বিস্তারিতভাবে যিনি আমাদের বলবেন, বিশিষ্ট জ্যোতিষবিদ শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে অনেক অনেক স্বাগত। আগামীকাল অর্থাৎ 1 জুন থেকে বৃহস্পতি গ্রহ কালকে তার রাশি পরিবর্তন করছে, মানে আজকেই অ্যাকচুয়ালি করছে, রাত্রি 1:54। তো ইংরাজি মতে এটা যেহেতু 12টা হয়ে যায়, 12টা পেরিয়ে যাচ্ছে, তো 1 জুন হয়ে যাচ্ছে। আজকেই বৃহস্পতিটা রাশি পরিবর্তন করছে। দীর্ঘ 12 বছর পর বৃহস্পতি গ্রহ কর্কট রাশির উপরে আসছে। কর্কট রাশি হচ্ছে বৃহস্পতিকে বলা হয় বৃহস্পতির তুঙ্গস্থান। তুঙ্গস্থান কোথায়? তুঙ্গস্থান কাকে বলে? তুঙ্গস্থান মানে হচ্ছে গ্রহটা যে ঘরে বা যে রাশিতে সব থেকে ভালো বা পজিটিভ রেজাল্ট দেয়, সেটাকেই বলা হয় তুঙ্গস্থান। 12টা রাশির মধ্যে এই বৃহস্পতি কর্কট রাশির ঘরে যখন আসে, তখন একটা মারাত্মক পজিটিভ রেজাল্ট, ভালো কিছু, শুভ কিছু দিয়ে যায়। আর বৃহস্পতি মানে কি? বৃহস্পতি মানে হচ্ছে আর্থিক অবস্থা, আপনার আর্থিক ভাগ্য কেমন, আর্থিক ভাগ্যের চাকা ঘুরবে কিনা সেটা জানায় বৃহস্পতি। আপনার কর্মজীবনে এই বৃহস্পতি চেঞ্জের ফলে কোনো উন্নতি বা নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে কিনা সেটা জানাবে বৃহস্পতি। আপনি আর্থিক দৈন্যতা থেকে বেরিয়ে আসতে পারবেন কিনা সেটাও জানায় বৃহস্পতি। আর বৃহস্পতি আগামী 31শে অক্টোবর পর্যন্ত, তা জুন থেকে শুরু করে, আজ কালকে থেকে শুরু করে আগামী 31শে অক্টোবর পর্যন্ত এটা কিন্তু কর্কট রাশির ঘরে থাকবে। তো এই সময় অনেক ভালো বা পজিটিভ রেজাল্ট আমরা দেখতে পাবো। কোন কোন রাশি কি পজিটিভ রেজাল্ট আমরা দেখতে পাবো সেটা আমরা আলোচনা করব। মনে হয় ফোনে কেউ আছে। একদমই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে কথা বলছিলাম, সর্বাণী ঘোষ। আচ্ছা, এই অনুষ্ঠানটা দেখা হয়? হ্যাঁ, আমি দেখি, আমার কেমন খুব লাগে? ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমার এক বান্ধবী মা গেছিল, তার বড় মেয়ের, ওনাকে দেখি ভীষণ ভালো জায়গায় বিয়ে হয়েছে। তো আমি খুব ইমপ্রেসড হয়ে ওনার সঙ্গে কথা বলবার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছি। বলুন মেয়ের নাম বলুন। আমার মেয়ের নাম মৌলি ঘোষ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 1997। তারিখ? 2রা ডিসেম্বর। 2nd ডিসেম্বর 1997। টাইম বলুন। হ্যাঁ, 11টা 23 সকাল। 11টা 23। জন্মস্থান বলুন। জন্মস্থান হচ্ছে বসিরহাট। বসিরহাট। জন্মবার জানেন তো? হ্যাঁ, মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার ছিল জন্মবার। কুম্ভ লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, দেবারিগণ। হ্যাঁ, এই হচ্ছে হরোস্কোপ, জন্মছক। এখন লগ্ন শতভিসা নক্ষত্রে রয়েছে। শতভিসা কথাটা এসছে শতভেষজ এই কথা থেকে। হ্যাঁ, মানে শতভিসা যদি লগ্নে, যদি শতভিসা নক্ষত্রে থাকে, তাদের ডাক্তারির সঙ্গে সম্পর্কিত কোনো না কোনো বিষয়ের সঙ্গে তারা জীবনে যুক্ত থাকবে। রবি অনুরাধা, মূলা, বুধ মূলা। আচ্ছা বেশ, দেখি জন্মছকটা কি বলছে। জন্মছকে লগ্নে কেতু। লগ্নে কেতু থাকলে জীবনে প্রচুর বাধা দেয়। লগ্নে যার থাকে কেতু, পরের ধনে বাঁধে সেতু, কথাতেই আছে। লগ্নে কেতু থাকলে বিয়ের পরে উন্নতি হয়। আচ্ছা,
লগ্নে যার থাকে কেতু পরের ধনে বাঁধে সেতু, লগ্নে থাকে গলা কাটা, কেতুকে বলা হয় গলা কাটা, লগ্নে থাকে গলা কাটা, পেছনে ঘোরে শতেক ব্যাটা। মানে হচ্ছে অনেক অনুগামী হয় পরবর্তীকালে। লোকের সঙ্গে আপনার মেয়ে একটু চাপা প্রকৃতির হলেও খুব সহজে মিশে যেতে পারবে। কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয় শনি মানে আর্থিক জায়গাটায় শনির মতো গ্রহ বসে রয়েছে, আর্থিক উন্নতি অনেক লেটে হয়। এমনি ধনুরাশি শনির 7.5 শনির ঢাইয়া চলছে, শুক্র বৃহস্পতির দারিদ্র দোষও রয়েছে, অর্থাৎ দুটো গুরু একসঙ্গে জুড়ে গেছে, শুক্র এবং বৃহস্পতি। শুক্রকে বলা হয় দৈত্যগুরু, বৃহস্পতিকে বলা হয় দেবগুরু। এই দুটো গুরু একসঙ্গে জুড়ে গেলে ভালো না, এটা ভালো চাকরি বাকরি হতে উন্নতি হতে সমস্যা দেয়। তো যাই হোক, যেটাকে নিয়ে আমি যেটাতে আমি বুঝতে পারছি এই চার্ট থেকে, যে মেয়ের পড়াশোনা মোটামুটি ঠিক আছে, উচ্চশিক্ষিত, কিন্তু দেখা যাচ্ছে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গাটা ঠিক গ্রোথ আসছে না। যে ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলছেন। চাকরি বাকরির জায়গায় গ্রোথ আসছে না, ভালো মনের মতো চাকরি পাচ্ছে না। ওর হ্যাঁ, দারিদ্র হ্যাঁ, দোষ হ্যাঁ। যেটা রয়েছে, শনির ঢাইয়াটাও ধনু রাশির শনির ঢাইয়া কবে কাটছে? ধনু রাশির শনির ঢাইয়া কাটছে 3রা জুন 2027-এ। আর 1 বছর রয়েছে ধনু রাশির শনির ঢাইয়া। শনির ঢাইয়াতে খুব বাধা দেয়, সব কাজে সমস্যা দেয়। তো শনির ঢাইয়া এবং দারিদ্র দোষ যেটা আছে সেটা ঠিক করতে হবে। 3রা জুন 2027-এর পর থেকে ও কিন্তু একটা ভালো সময় পাবে কেরিয়ারের ব্যাপারে। 3রা জুন? বলুন। হ্যাঁ, বলছি যে ওর বেটার কবে থেকে হবে? ও তো ওই যে বললাম, শনির ঢাইয়াটা কাটতে হবে 3রা জুন 2027। ধনুরাশি শনির ঢাইয়া চলছে, নেক্সট ইয়ারে 2027-এ 3রা জুনের পর থেকে শনির ঢাইয়া যদি কাটে বেটারমেন্ট পাবে। এবং তার সঙ্গে আমি বলবো যে ওর যে দারিদ্র দোষ যেটা রয়েছে সেটাকে পারলে একটু ঠিক করে প্রতিকার করার, কেমন? তাহলেই ভালো হবে। বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আলোচনায় আসবো, কিন্তু দাদা আমি চাই একজন আপনার দর্শক রয়েছে ইউটিউবে, মোস্ট প্রবাবলি কমেন্ট করেছে, যারা তার নাম ফোনে পাবেন না হ্যাঁ তারা আমার ইউটিউব এবং ফেসবুকে দেখবেন। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, গোপাল ভট্টাচার্য মন্ত্রা। আর আমার নিজস্ব ফেসবুক পেজ আছে, অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্য। এখানে এই প্রোগ্রামটা আপলোড করে দেওয়া হবে। এই প্রোগ্রামটা আপলোড করার পর আপনারা ওখানে যারা ফোনে পাচ্ছেন না, ওখানে কমেন্টসে লিখবেন ডিটেলসে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং পার্টিকুলার প্রশ্ন। কেউ যদি বলে স্যার আমার ভবিষ্যৎ নিয়ে বলুন, সেটা তো এই 2 মিনিটের অনুষ্ঠানে বলা সম্ভব নয়। কেউ যদি বলে স্যার আমার কেরিয়ার কবে, বিয়ে কিরকম রয়েছে, পড়াশোনা কোন দিকে গেলে ভালো, এরকম পার্টিকুলার প্রশ্ন হলে আমি তারপরের সপ্তাহে এর উত্তর দেবো। যেমন তেমনই আমার ইউটিউবে একটা কমেন্ট এসছে, শুনি কি নমিতা বলছে। মান্না তার ছেলের জন্য জানতে চাইছে। তার ছেলের নাম অর্ণব কুমার মান্না। ডেট অফ বার্থটা বলছি 22/12/2008। 22/12/2008। টাইম 7:40 PM। 7:40 PM। জন্মস্থান এগরা। প্রশ্ন ক্যারিয়ার নিয়ে। ক্যারিয়ার নিয়ে, আচ্ছা যাই হোক। আগেরটা ক্যালকাটা ছিল, এটা এগরা মানে পূর্ব মেদিনীপুর সম্ভবত। মেদিনীপুর করে দিই এটাকে। তো এই হচ্ছে তোমার ছেলের হরোস্কোপ। কি নাম বললে? অর্ণব কুমার মান্না। অর্ণব কুমার মান্না। সোমবার জন্মবার, কর্কট লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্র, দেবগণ। স্বাতী নক্ষত্রের প্রতীক হচ্ছে মুক্ত, ঝিনুকের মধ্যে মুক্ত। স্বাতী নক্ষত্রে যারা জন্মায় তারা জীবনে অনেক উন্নতি করে। হ্যাঁ, তো এইটা হরোস্কোপ হচ্ছে লগ্নে কেতু। এও একটু চাপা প্রকৃতির হবে, স্ট্রাগল প্রথম দিকে খুব করবে। যেহেতু কেরিয়ার নিয়ে জানতে চাইছো, স্ট্রেট ফরওয়ার্ড বুধ এবং মঙ্গল একসঙ্গে রয়েছে। দেখো, আমাদের অ্যাস্ট্রোলজির ভাষায় রবি বুধ শুক্র যদি কারোর জন্মছকে একসঙ্গে সংযোগ পায়, সে মেডিকেলে যাবে। আচ্ছা। বুধ মঙ্গল যদি কেউ একসঙ্গে থাকে তাহলে সে ইঞ্জিনিয়ারিং পড়বে বা টেকনিক্যাল লাইন পড়বে। বুধ বৃহস্পতি কারোর যদি একসাথে যুক্ত থাকে সে ইকোনমিক্স পড়বে। এরকম ডিফারেন্স রয়েছে। একটা জন্ম ছক দেখলেই বোঝা যায় যে তার কি লাইন নিয়ে পড়াশোনা করলে ভালো হবে, কোন লাইনে তার পড়াশোনা করে। তোমার এই যে ছেলের যে চার্ট, এখানে বুধ মঙ্গল এবং রবি একসঙ্গে যুক্ত হয়ে রয়েছে। তো স্টেট সায়েন্স নিয়ে পড়বে, টেকনিক্যাল লাইন নিয়ে পড়বে। যে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরে যদি ভর্তি করতে পারো ওর পক্ষে সাইনিং হবে। হ্যাঁ, খালি একটা ব্যাপার রয়েছে, এই চারটা কিন্তু পূর্ণাঙ্গ কালসর্প দোষের আওতায় রয়েছে। আর চন্দ্রের আগের রাশিতে পরের রাশিতে কোনো গ্রহ নেই, কেমদ্রুম দোষ রয়েছে। এই দুটো জায়গাকে ঠিক করতে হবে, না হলে সমস্যা আসবে। যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, তুমি মনে হয় আগে একবার আমি চেম্বারগুলো বলে দিই।
মোটামুটি দাদা কোথায় কোথায় বসবেন সেই চেম্বারগুলো দাদা বলবেন, কিন্তু তার পাশাপাশি অনলাইন প্রেডিকশন, ধরুন যারা খুব দূরে থাকছেন, আসতে পারবে না, তার জন্য কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রয়েছে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং এর মাধ্যমে। আচ্ছা, কি নম্বর? 8584038636 এটা। আর দক্ষিণ কলকাতার গড়িয়াহাট চারমাথা ক্রসিং এর যশোদা ভবনে প্রতি সপ্তাহে দাদা বসেন। কবে বসবেন সেটা জানতে ফোন করতে হবে 9907935831 এই নম্বরে। এছাড়াও বারাসাত ডাকবাংলো মোড় ও বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে চেম্বার রয়েছে, সেখানের বুকিং নাম্বার 8584038640। তাছাড়া রয়েছে দুর্গাপুরের বেনাচিতিতে, সেখানকার নম্বর 9748749041। এবং তাছাড়া বাকি সমস্ত চেম্বারের বুকিং নাম্বার ভালো মতো লিখে নিন 8584038631 এই নম্বরে। শিলিগুড়িতে আমি খুব শীঘ্রই যাচ্ছি। শিলিগুড়িতে যারা দেখাতে চান 8584038631 যোগাযোগ করুন। দুর্গাপুর বেনাচিতে 2 জুন চেম্বার রয়েছে, যারা আর মাত্র 2 দিন বাকি, যারা দুর্গাপুরে দেখাতে চাইছেন 9748749041। কোচবিহারে আমি থাকছি 7 জুন, কোচবিহার ইলোরা বিএস রোড, বিশ্বসিংহ রোড, কোচবিহারে সকলেই জানেন, সেখানে থাকছি। শিলচরে আমি থাকছি 10ই জুন, শিলংপট্টি, শিলচর, আসামের মানুষরা সেখানে দেখাতে পারেন। বর্ধমান রেল স্টেশনের কাছেই আমার চেম্বার রয়েছে। 12ই জুন আমি বর্ধমানে থাকছি, হলদিয়া ইস্ট কোস্ট। 16ই জুন আমি হলদিয়ায় থাকছি, কৃষ্ণনগরে হোটেল হাভেলি, এটা একদম কি বলে ভাতজাংলা মোড়, হাইওয়ের ওপরে। 18ই জুন কৃষ্ণনগরে আমাকে পাবেন। বহরমপুরের ফেম, বহরমপুর রেল স্টেশনের কাছে। বহরমপুরের মানুষরা যারা দেখাতে চাইছেন 22শে জুন আমাকে বহরমপুরে পাবেন। মেদিনীপুরে আমি থাকছি 26শে জুন, মেদিনীপুর একদম সুইমিং পুলের কাছে, মেদিনীপুর টাউনে। মালদায় গোল্ডেন পার্ক, বিএসএফ ক্যাম্প এবং ন্যাশনাল হাইওয়ের উল্টো দিকে রায়গঞ্জ, বালুরঘাট, বিভিন্ন জায়গা থেকে, ইসলামপুর, বিভিন্ন জায়গা থেকে মালদায় মানুষরা দেখাতে আসে। গৌহাটিতে নেপালি মন্দিরের উল্টো দিকে আমার চেম্বার রয়েছে, ঠিক গৌহাটি রেল স্টেশনের কাছে। 30শে জুন আমি গৌহাটিতে যাচ্ছি। আর ব্যাঙ্গালোরে 2 জুলাই ব্যাঙ্গালোর মহীশূর ব্যাংক সার্কেলের কাছে আমার চেম্বার রয়েছে। আর দিল্লিতে করলবাগ মেট্রো স্টেশনের কাছে আমার চেম্বার রয়েছে 4 জুলাই আমি যাচ্ছি দিল্লিতে। এই হচ্ছে মোটামুটি চেম্বারের যেটাকে নিয়ে বলছিলাম, যে এই যে কালকে থেকে, যে আজকে থেকেই বৃহস্পতি চেঞ্জ হচ্ছে 1 জুন থেকে। মেষ, দেখুন মেষের 7.5 চলছে, তো পূর্ণ 7.5 চললে পূর্ণ শুভফল পাওয়া যায় না। কিন্তু মেষ রাশির জন্য যেহেতু কেন্দ্রস্থানে বৃহস্পতি তুঙ্গীয় হয়ে আসছে, কর্মের ব্যাপারে কিছু ইমপ্রুভমেন্ট, দূরযাত্রার সুযোগ এই বৃহস্পতির গোচরে কিন্তু করতে পারে। তবে মেষের কিন্তু 7.5 চলছে, পূর্ণমাত্রায় কিন্তু শুভফল আসতে চাইবে না। বৃষ, গতকালই বলেছিলাম শনি মীন রাশির একদম শেষ প্রান্তে গিয়ে উপস্থিত হয়েছে। শনি মীন রাশির একদম শেষ প্রান্তে উপস্থিত হওয়ার পরে যে 3টে রাশিকে মেন জ্বালাচ্ছে, সেই 3টে রাশি হচ্ছে বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি। কেন না, বৃষ রাশি, কন্যা রাশি, বৃষ রাশির 7.5 1 বছর আগে থেকেই অশুভ কালের সূচনা হয়ে যায়, 7.5 অশুভ কালের। সুতরাং বৃষ রাশিরও এই সময় শনির নেগেটিভ প্রভাব কিন্তু বৃষ রাশির উপরে অনেক মাত্রায় চলবে। হ্যাঁ, আগামী কয়েক মাসের মধ্যে বৃষ রাশির উচিত, কন্যা রাশির উচিত এবং মকর রাশির উচিত শনির 7.5 এবং ঢাইয়ার যথাযথ উপাচার বা প্রতিকার করা। হ্যাঁ, কারণ বৃষ রাশি 7.5 যদিও জুন 2027 থেকে শুরু হচ্ছে, কিন্তু 1 বছর আগে থেকে শনির 7.5 বা ঢাইয়ার কিন্তু অশুভ কাল কিন্তু তৈরি হয়ে যায়। তো বৃষ রাশির ক্ষেত্রেও বৃহস্পতির গোচর কি হতে পারে? সম্পত্তি অনেকদিন ধরে বিক্রি করতে পারছে না, সেগুলো কিছু হতে পারে। হ্যাঁ, ইন্টারভিউ বাধা আসবে, কিন্তু ইন্টারভিউয়ে কিছু মানে মামলা মোকদ্দমায় কিছু জয়লাভ হতে পারে। তবে মানসিক দুশ্চিন্তা এখন বৃষ রাশির কিন্তু খুব ভোগাবে। মিথুন রাশির ক্ষেত্রে এই বৃহস্পতি যে কালকে থেকে যাচ্ছে, এই গোচরটা ভালো হচ্ছে। রাশির দ্বিতীয় অর্থস্থানে তুঙ্গে, সপ্তমপতি এবং দশমপতি বৃহস্পতি কর্ম, ব্যবসা এবং আর্থিক ভাগ্যে এই বৃহস্পতি জোয়ার আনবে বা উন্নতি আনবে। সিংহ রাশির ক্ষেত্রে এখন তো ভালো সময় নয়। সিংহ রাশিরও শনির ঢাইয়া চলছে। আগামী 3রা জুন পর্যন্ত সিংহ রাশি ঢাইয়া চলবে। ঢাইয়া চললে সবার আগে মাথাকে এফেক্ট করে, মনোসংযোগ চলে যায়। ছোট ছোট বাচ্চা হোক বা বড় হোক, পড়াশোনার মেধা থাকা সত্ত্বেও কনসেন্ট্রেশনের প্রবলেম চলে আসে। রেজাল্ট মনের মতো আসতে চায় না শনির 7.5 ঢাইয়া চললে। চাকরি বাকরি মনের মতো হতে চায় না। এই যে আগের বারে ফোন করেছিল, যে দেখো ধনু রাশি, পড়াশোনা আছে, উচ্চশিক্ষা আছে, কিন্তু দীর্ঘদিন ধরে ট্রাই করে কোনো চাকরি হচ্ছে না, একদম, তো বা উন্নতি হচ্ছে না।
বা শারীরিক সমস্যা, সাড়ে সাথী বা ঢাইয়া চলে কোনো না কোনো একটা দেবেই। আচ্ছা কর্কটের ক্ষেত্রে মিথুনের পরে কর্কটটা বলতে ভুলে গেছি, কর্কটটা একটু বলে দিই। কর্কটের ক্ষেত্রে রাশির ওপরে বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি, কর্মের ব্যাপারে, চাকরি পাওয়ার ব্যাপারে শুভ সময়, কর্মে পদোন্নতি হতে পারে, দূরযাত্রা হতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে, তো সিংহ রাশির এমনি ভালো নয়, ভালো সময় নয়। জুন 2027 পর্যন্ত সিংহ রাশির খুব ভুগতে হবে। আবার উল্টে গোদের ওপর বিষ পড়া যেটাকে বলে, বৃহস্পতি সিংহ রাশির দ্বাদশে চলে গেল, ব্যয়স্থানে, পঞ্চমপতি অষ্টমপতি, মানসিক দুশ্চিন্তা, লস, হেভি লস, আর্থিক ক্ষতি, কর্মহানি, সিংহরা শারীরিক সমস্যা, এগুলো কিন্তু এই চার মাস কিন্তু ভোগাবে, খুব সাবধানে থাকতে হবে সিংহ রাশি। কন্যা রাশির কিন্তু একাদশে বৃহস্পতি, চতুর্থপতি এবং সপ্তমপতি বৃহস্পতি, সুতরাং কন্যা রাশির শিক্ষাক্ষেত্রে সফলতা, নতুন প্রপার্টি কেনার ক্ষেত্রে সফলতা, কর্মক্ষেত্রে কোনো শুভ সংবাদ এই 4 মাসের মধ্যে পেতে পারে। তুলা রাশি দশমে বৃহস্পতি, তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, কিন্তু কন্যা রাশির একটা ব্যাপার আছে, আমি বলেছিলাম কন্যা রাশির কিন্তু শনির অশুভ ঢাইয়ার অশুভ কালটা কিছুটা শুরু হচ্ছে, সুতরাং মিশ্র ফল পাবে, কিছুটা খারাপ কিছুটা ভালো। তুলা রাশির ক্ষেত্রে আবার ক্লিয়ার, দশমে বৃহস্পতি থাকলে ভালো চাকরি দেয়, ভালো কর্মোন্নতি দেয়, প্রতিযোগিতায় সফলতা দেয়, ইন্টারভিউতে সাকসেস আসে ইত্যাদি ইত্যাদি। বৃশ্চিকের ক্ষেত্রে নবমে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি, আর্থিক উন্নতি, সৌভাগ্য লাভ এগুলো দেবে। ধনু রাশির তো ভালো সময় নয়, একই শনির ঢাইয়া চলছে। আবার জন্মরাশির অষ্টম হচ্ছে বিপত্তির জায়গা, বিপদের জায়গা, ক্ষতির জায়গা, অশুভ জায়গা, সেই জায়গায় বৃহস্পতি যাচ্ছে ধনুর কেয়ারফুল থাকতে হবে এই 4 মাস, কর্মক্ষেত্র, শারীরিক, আর্থিক সব দিক থেকে এই 4 মাস কিন্তু ভীষণ পোকাতে পারে। মকরের সপ্তমী বৃহস্পতি, বিয়ের ব্যাপারে শুভযোগ, তৃতীয়পতি এবং দ্বাদশপতি দূরযাত্রারও সুযোগ আসতে পারে। কুম্ভের ষষ্ঠে বৃহস্পতি শারীরিক সমস্যা একটু দেবে, তবে আর্থিক উন্নতি, নতুন চাকরি বাকরি পাওয়া যেতে পারে। মীনের পঞ্চমী বৃহস্পতি, বহুদিনের মনের আশা পূর্ণ হবে। যদিও মীন রাশিরও এখন শনির সাড়ে সাথী চলছে, তবুও এতদিন ধরে যে বাধা চলছিল সেটা কিছুটা লোক কাটতে পারে, কর্মক্ষেত্রে কিছুটা উন্নতি হবে। খুব ভালো হতে চাইবে না মিনের, কারণ মিনের এখন শনির সাড়ে সাথীর একদম ফুল পেস চলছে, কিছুটা এই বৃহস্পতির ট্রানজিটে ভালো হতে পারে। আমার মনে হয় ফোনে কেউ আছে চলছে তাদের ক্ষেত্রে একটু বেশি সমস্যা, বেশ ঢাইয়া এবং সাড়ে সাথী। হ্যাঁ এবং সাড়ে সাথে বেশ একটা ফোন রয়েছে। হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি অরুণ চ্যাটার্জি বলছি। একটু জোরে বলুন। পুরুলিয়ার থেকে অরুণ চ্যাটার্জি বলছি। আচ্ছা, অনুষ্ঠানটা কি দেখেন? হ্যাঁ, প্রতিদিন দেখি কেমন ম্যাডাম, লাগে? খুব ভালো লাগে। আচ্ছা আমি প্রায় লাগানো মানে ফোনে লাগানোর চেষ্টা করি, কিন্তু লাগাতে পারি না। আচ্ছা, আপনার ব্যাপারে জানবেন? না, আমি ছেলের ব্যাপারে জানবো। বলুন, ছেলের নাম বলুন। ছেলের নাম নীলকণ্ঠ চট্টোপাধ্যায়। ডেট অফ বার্থ 28/1/96। 28/1/96। চট্টোপাধ্যায়, চ্যাটার্জি। হ্যাঁ, চ্যাটার্জি। বলুন, টাইম অফ বার্থ বলুন। সময় বলুন। সময়টা হচ্ছে সন্ধ্যে 6:03। 6:03। হ্যাঁ, 6:03 PM। জন্মস্থান বলুন। জন্মস্থান হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের আদ্রা, পুরুলিয়া। আদ্রা আগেরটা ছিল মেদিনীপুর, এবার হলো আদ্রা। বেশ, ছেলের যেটা আমি জন্মছক দেখতে পাচ্ছি রবিবার ছিল, কর্কট লগ্ন মেষ রাশি। হ্যাঁ, কর্কট লগ্ন মেষ রাশি তো? হ্যাঁ, ঠিক বলেছেন। হ্যাঁ ঠিক। হ্যাঁ, ভরদী নক্ষত্র, নরগণ। তো এই হচ্ছে হরোস্কোপ। দেখুন কিরকম হরোস্কোপটা দুর্বল না সবল না পাওয়ারফুল। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় স্থানে রাহু রয়েছে। বহুবার চাকরি ক্ষেত্রে পরিবর্তন হবে, এক চাকরিতে স্থায়িত্ব আসতে চাইবে না। চতুর্থপতি শুক্র শনিযুক্ত হয়ে বসে আছে, পড়াশোনা মিডিয়াম। টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছে। হ্যাঁ, টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছে। হ্যাঁ, সাড়ে সাতির পিরিয়ড চলছে, ভালো নয়। চাকরি বাকরি পেতে সমস্যা হবে, কেরিয়ার স্ট্রাগল করবে, আর্থিক উন্নতি হতে চাইবে না। শনির সাড়ে সাতিকে ঠিক করতে হবে। আর ছেলে কিন্তু প্রবল মাঙ্গলিক দোষ আছে, সেটাকেও ঠিক করুন। মেষ রাশি সাড়ে সাতির সময় আমি বহুবার বলেছি, সাড়ে সাতি ঠিক করতে হবে। আর মেষ রাশির তো আবার 3রা জুন 2027 থেকে শনি আবার রাশির ওপরে চলে আসবে, আরো বিপদ। 2.5 বছর থাকবে সেটা। তার মানে আগে সেটা কাটাতে হবে। সাড়ে সাতিতে যত অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, গুরুজনানি, বাবা মা মারা যাওয়া, সমস্ত ইনসিডেন্টগুলো ঘটায়।
তো সুতরাং 7.5 এবং ঢাইয়া ভেরি কেয়ারফুল। আগেই বলেছিলাম শনি যদি জন্মকুষ্ঠিতে ভালো জায়গায় থাকে 7.5 ক্ষতি করে না, আচ্ছা কিন্তু এই এনার ছেলের ক্ষেত্রে শনি কিন্তু ভালো জায়গায় নেই, আচ্ছা সুতরাং শনি 7.5 বা ঢাইয়া ড্যামেজ করবে, ক্ষতি করবে। আচ্ছা। শনি যদি জন্মকুষ্ঠিতে খারাপ জায়গায় থাকে হ্যাঁ। 7.5 বা ঢাইয়া ড্যামেজ করে, আচ্ছা। ক্ষতি দেয়। এবং 100টা চার্টের মধ্যে 90 জনের ছকে দেখা যায় শনি পীড়িত, হ্যাঁ মানে খারাপ জায়গায় খারাপ জায়গা। আর 10 জন চার্টে দেখা যায় শনি খুব ভালো। ভালো জায়গা। এবং শনি 7.5 ভালো, যদি শনি যদি ভালো জায়গায় থাকে তাহলে তার দেওয়ার পরিমাণটা অনেক বেশি, মানে ওই টাইমে 7.5 প্রচুর উন্নতি দিয়ে দিল, আচ্ছা আচ্ছা কয়েক কোটি টাকার মালিক করিয়ে দিল, বিরাট একটা চাকরি পেয়ে গেল। হ্যাঁ 7.5 বা ঢাইয়াতে যদি ভালো হয় সেই ভালোটা আবার Unlimited। বিপুল, আনলিমিটেড, সেটা আবার নর্মাল নয়। যাই হোক, একটা রাশিফল বলি, সময় কমে আসছে। মেষ কর্মপ্রাপ্তির যোগ, সামনের সপ্তাহ কেমন যাবে? মেষ কর্মপ্রাপ্তির যোগ, কর্মে সুনাম বৃদ্ধি, প্রেমে জটিলতা বা প্রেমভঙ্গ, সাংসারিক অশান্তি ভোগাবে। বৃষ রাশি এই সপ্তাহে কর্মের ব্যাপারে ভালো খবর পেতে পারেন, দূর ভ্রমণের যোগ, শারীরিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। মিথুন রাশি অর্থপ্রাপ্তি ও আর্থিক উন্নতির সপ্তাহ, শেয়ার বা ফাটকায় লাভ, নতুন কর্মপ্রাপ্তির সুযোগ পেতে পারেন। কর্কট রাশি শিক্ষার্থীদের জন্য ভালো সপ্তাহ, নতুন কোনো সুযোগ আসতে পারে, বড় কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, বড় কোনো সাফল্য আসতে পারে। সিংহ রাশি এই সপ্তাহে খরচ বৃদ্ধির যোগ, কাজের জায়গায় অশান্তি, সহকর্মীদের সঙ্গে মতপার্থক্য এবং গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন। কন্যা রাশি সামগ্রিকভাবে সপ্তাহটা শুভ, পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে, দূর ভ্রমণের যোগ রয়েছে, পুরাতন সমস্যা মিটে যেতে পারে, বহুদিনের আকাঙ্ক্ষিত ফল পেতে পারে সামনের সপ্তাহে। তুলা রাশি এই সপ্তাহটা তুলা রাশির জন্য একটু মাঝারি মানে মিশ্র প্রকৃতির, অর্থনৈতিক উপায়ে ঝুঁকিপূর্ণ ব্যবসা বা কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় অর্থ বিনিয়োগ না করা বলে অর্থ ক্ষতির সম্ভাবনা রয়েছে। সামনের সপ্তাহে অংশীদারি ব্যবসায় ক্ষতি, পার্টনারের সঙ্গে অশান্তি। বৃশ্চিক রাশি এই সপ্তাহে আয় ভালো হবে, আর্থিক দিক থেকে ভালো সপ্তাহ, কর্মপ্রাপ্তির ব্যাপারেও ভালো সপ্তাহ, সম্পত্তি কেনার কোনো সুযোগ আসতে পারে, সাংসারিক ঝামেলা অশান্তি এগুলো কিন্তু সপ্তাহের শেষ ভাগে বৃদ্ধি পেতে পারে। ধনু শরীর ভোগাবে, দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান এই সপ্তাহে দেখতে পাবেন। মকর নতুন উদ্যোগ বা নতুন বিনিয়োগের জন্য শুভ সপ্তাহ, কর্মপ্রাপ্তির জন্য শুভ সপ্তাহ, কর্মোন্নতির যোগ রয়েছে, শরীর ভোগাবে। কুম্ভ রাশি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার যোগ, দূর ভ্রমণের যোগ, দাম্পত্য জীবন সমস্যা বহুল হবে, কর্মক্ষেত্রে প্রচণ্ড প্রেশার বৃদ্ধি এবং কর্মের ব্যাপার নিয়ে মানসিক চাপ তৈরি হবে। মীন রাশি প্রতিবেশীদের সাথে কলহ, গুপ্ত শত্রুতায় ক্ষতি, সাবধানে এই সপ্তাহে থাকতে হবে। অর্থ বিনিয়োগের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করা দরকার। এই সপ্তাহে নতুন কোনো ইম্পর্ট্যান্ট ডিসিশন না নেওয়াই ভালো। আর এখন যারা আমাকে দেখাবেন এই কীর্তিমুখ বাড়িতে রাখলে জানেন তো সমস্ত শত্রুতা নাশ করে। শনিবার মঙ্গলবার বাড়ি মেন দরজার উপরে এটাকে শুদ্ধ করে এটাকে টাঙাতে হয়। আর এই যে কামধেনু, আমার বাড়িতে বড় কামধেনু আছে। এই কামধেনু এমন একটা জিনিস যে বাড়িতে থাকবে সেই বাড়িতে আর্থিক উন্নতি দেবে, সমস্ত বাস্তুদোষ নাশ করে। এই কামধেনুর মধ্যে সারা শরীরে সমস্ত দেবতারা বাস করে। প্রতি বৃহস্পতিবার হলুদ ফুল, ছোলা গুড় আর দুর্ব দিয়ে পুজো দিতে হয় কামধেনুকে, দেখবে 6 মাসের মধ্যে আপনার উন্নতি হবে। এখন 12 পাতার ক্যালেন্ডারও দেওয়া হচ্ছে, বিশেষ ক্যালেন্ডার, আর একটা পূর্ণাঙ্গ হরোস্কোপ। আপনার কি রং শুভ, কি নম্বর শুভ, কোন নাম্বার অশুভ, কোন কালার শুভ, কবে থেকে কেমন যাবে তার একটা কমপ্লিট গাইডলাইন, পূর্ণাঙ্গ কুষ্টি। এখন যে চেম্বারে দেখাবেন সেই চেম্বারে উপহার হিসেবে পাবেন। আর সামনের সপ্তাহ থেকে বাগবাজার এবং দুর্গাপুরে জ্যোতিষ শেখার ক্লাস আমার তত্ত্বাবধানে শুরু হচ্ছে। যারা ভর্তি হতে চাইছেন 8584038635-এ যোগাযোগ করুন। একদমই তাই, অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে কারণ সময় আর নেই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ দাদাকেও।